বিনা ভ্যাক্স বিনা রেজার কোনো রকম ওয়াক্সিং বা ব্যথা ছাড়াই মাত্র একদিনে আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করুন। এমনকি হেয়ার রিমুভ করার পর ত্বক যে কালো হয়ে যায় সেটিও দূর হবে। এটি সেই সমস্যাটিও দূর করে দেবে। সেই অবাঞ্ছিত লোমগুলো থেকে মুক্তি পেতে আমরা ওয়াক্সিং রেজার সহ আরও কত কিছু যে ব্যবহার করে থাকি। কিন্তু আপনি যদি আপনার শরীর থেকে চিরস্থায়ীভাবে এই অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চান, তাহলে আমি আপনাদের কাছে এমনই একটা দেশি পাওয়ারফুল রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের অবাঞ্ছিত লোম তো পরিষ্কার হয়ে যাবে, তার পাশাপাশি আপনাদের ত্বক হয়ে যাবে উজ্জ্বল ও ফর্সা। আমরা অনেকেই অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। এতে করে সময়ও নষ্ট হয়, টাকা পয়সাও খরচ হয়, ব্যথা বেদনাও লেগে থাকে। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা বাড়িতে একবার ব্যবহার করেন, আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তাছাড়াও একটুও ব্যথা বেদনা লাগবে না। চলুন দেখে নেওয়া যাক কি সেই রেমেডি। সবার প্রথম নিয়ে নিতে হবে উচ্ছে বা করলা। আমি এখানে উচ্ছে নিয়েছি। উচ্ছে বা করলা আমরা কম বেশি অনেকেই খাওয়ার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য ব্যবহার করব। এই উচ্ছে বা করলার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার পাশাপাশি আমাদের ত্বককে আরও বেশি উজ্জ্বল ও ফর্সা করে তোলে। তাছাড়াও অনেকে আমরা যখন পার্লারে যাই ভ্যাক্সিং বা থ্রেডিং করানোর জন্য, হেয়ার রিমুভ করার পর দেখবেন অনেকেরই স্কিনের মধ্যে র্যাশ বেরিয়ে যায়, কখনো কখনো চুলকানি হয়। তাছাড়াও অনেকেরই দেখা যায় স্কিনের মধ্যে কালো দাগ ছোপও হয়ে যায়। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা বাড়িতে একবার ব্যবহার করেন, আপনাদের স্কিনের মধ্যে কোনো রকমের র্যাশ হবে না, চুলকানি হবে না, এমনকি স্কিনে কোনো কালো দাগ ছোপও পড়বে না। তাছাড়াও একটুও ব্যথা বেদনাও লাগবে না। তো সবার প্রথম উচ্ছে বা করলা যেটাই নেন না কেন, আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, উচ্ছের যে খোসার অংশটা রয়েছে সেটাকে গ্রেট করে নিচ্ছি। আর এখানে কিন্তু এই খোসার অংশটাই ব্যবহার করতে হবে, কেন কি উচ্ছে বা করলার যে রসটা থাকে সেটাই ব্যবহার করব। তো এবার আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি। যে উচ্ছের খোসার অংশটা গ্রেট করেছি সেটাই ছাঁকনির মধ্যে দিয়ে চেপে চেপে রসটাকে আমি বের করে নিচ্ছি। এখানে কিন্তু 1 চামচ পরিমাণের রসেরই প্রয়োজন। অনেক সময় হেয়ার রিমুভ করার পর ত্বকের মধ্যে যে র্যাশ হয়ে যায় বা চুলকানি হয় বা স্কিনের কালো দাগ ছোপ হয়ে যায়, সেটা কিন্তু এই উচ্ছে বা করলার রস খুব সহজে দূর করে দেবে। তো দেখতেই পাচ্ছেন 1 চামচ পরিমাণের রস আমি বের করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি। চিনি এখানে ন্যাচারাল স্ক্রাবের মতো কাজ করবে, যার ফলে ডেড সেল খুব সহজেই রিমুভ করে দেবে। অনেক সময় লোমের গোড়ার মধ্যে নোংরা ময়লা থেকে যায়, সহজে পরিষ্কার হতে চায় না। চিনি সেই নোংরা ময়লাগুলোকে খুব সহজে টেনে বের করে পরিষ্কার করতে সাহায্য করবে। চিনিটাকে এই উচ্ছের রসের সাথে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। তবে চাইলে আপনারা এখানে কিন্তু চিনি গুঁড়োরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সহজেই দেখবেন উচ্ছের রসের সাথে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি কোলগেট। আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়ে দেব। কোলগেট বা টুথপেস্ট কি করবে, অনেক সময় দেখবেন হেয়ার রিমুভ করার পর ত্বকের মধ্যে কালো একটা স্পট দাগ পড়ে যায়, সেই কালো দাগ ছোপ পড়বে না। তাছাড়াও হেয়ার রিমুভ করার পর যে ব্যথা বেদনা লেগে থাকে, সেই ব্যথা বেদনা লাগবে না। কোলগেট বা টুথপেস্ট যদি ব্যবহার করেন, সেটা দেখবেন অ্যানাস্থেসিয়ার মতোই কাজ করবে। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালোভাবে আপনারা এইভাবে মেশাতে থাকবেন, রেমেডিটা কিন্তু তত ভালোভাবে তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রস কি করবে, এখানে আমাদের ত্বককে আরও বেশি উজ্জ্বল ফর্সা করে তুলতে সাহায্য করবে। লেবুর রসে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস, যার ফলে আমাদের ট্যানিং রিমুভ করতেও সাহায্য করে। আমরা কিন্তু অনেকেই জানি ন্যাচারাল যে ভ্যাক্স ক্রিমগুলো থাকে সেটা লেবুর রস আর চিনি ব্যবহার করেই তৈরি করা হয়, তাই এখানে চিনি আর লেবুর রসের কিন্তু ব্যবহার করা হয়েছে। তারপর আবারও এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এই রেমেডিটা যাতে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়,
তাই এর মধ্যে আরও একটা উপকরণ দিয়ে দেব। এখানে নিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা। বেকিং সোডার পরিবর্তে আপনারা চাইলে ইনোরও ব্যবহার করতে পারেন, তবে সবার কাছে সব সময় ইনো থাকে না, তাই এখানে বেকিং সোডা দিয়েছি। এই মিশ্রণের মধ্যে আগে যেহেতু লেবুর রসের ব্যবহার করা হয়েছে, বেকিং সোডা দেওয়ার পরে দেখবেন এটা কিন্তু একটা বাবেলের মতো তৈরি হবে। তারপর এটাকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা যাতে আরও বেশি আঠালো হয়, এমনকি পাওয়ারফুল তৈরি হয়ে যায়, তাই এর মধ্যে আরও একটা উপকরণ আমি দিয়ে দেব। এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণের ময়দা, চাইলে এখানে আপনারা আটারও ব্যবহার করতে পারেন। তারপর আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এইভাবে মেশাতে থাকবেন, দেখবেন এই মিশ্রণটা কিন্তু একটা ক্রিমের মতোই তৈরি হয়ে যাবে। আর এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল, আপনারা শরীরে যে জায়গাতেই ব্যবহার করেন না কেন অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য খুব সহজেই দেখবেন পরিষ্কার করে নিতে পারবেন। একটুও ব্যথা বেদনা লাগবে না, স্কিনের মধ্যে কোনো রকমের র্যাশ বেরোবে না, চুলকানি হবে না। তাছাড়াও কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজে বানিয়েও নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর রেমেডিটা তৈরি হয়ে গেছে। তবে এই রেমেডিটা ব্যবহার করার আগে আরও একটা কাজ কিন্তু আমাদের করতে হবে। তো আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে ফিটকিরি। ফিটকিরি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। তো ফিটকিরিটা ডাইরেক্ট ব্যবহার না করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবেন। আর দিয়ে দেবো এখানে আমি 2 চামচ পরিমাণের নর্মাল জল। তারপর জলের সাথে ফিটকারি গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে একটা মিশ্রণ তৈরি হলো, এই মিশ্রণটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। যখন আপনারা অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করবেন, তার আগে কি করবেন, এই যে ফিটকারি ভেজানো জলটা রয়েছে সেটাকে আপনারা লাগিয়ে নেবেন। ফিটকারি ভেজানো জল কি করবে, লোমের গোড়াটাকে অনেক বেশি আলগা করে তুলবে, যার কারণে যখন আপনারা অবাঞ্ছিত লোম তুলবেন দেখবেন একটুও ব্যথা বেদনা লাগবে না, খুব সহজেই আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম উঠে আসবে। তো ফিটকারি ভেজানো জলটা লাগিয়ে আপনারা কি করবেন, 5 মিনিট মতো রেখে দেবেন। হালকা যখন একটু শুকিয়ে আসবে, তারপর কি করবেন, যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে করে লাগিয়ে নেবেন। এইভাবে যখন রেমেডিটা লাগাবেন, যেহেতু আগে ফিটকারি ভেজানো জলটা আমরা ব্যবহার করেছিলাম, তাই দেখবেন লোমের গোড়াটা অনেকটাই আলগা হয়ে উঠে আসবে। এইভাবে রেমেডিটা লাগিয়ে আরও 5 থেকে 10 মিনিট আপনারা অপেক্ষা করবেন। তো আমি এইভাবে আরও 10 মিনিট মতো রেখেছিলাম। এবার কি করব, নিয়ে নেব একটা নরম সুতির কাপড়ের টুকরো। লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে আপনারা আলতো হাতে টেনে নেবেন। তাহলেই দেখবেন ব্যথা বেদনা ছাড়াই খুব সহজেই আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। কোনো রকমের ওয়াক্সিং রেজার বা কোনো ব্যথা ছাড়াই এইভাবে আপনারা কিন্তু আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে পরিষ্কার করে নিতে পারবেন। তবে হেয়ার রিমুভ করার পর ত্বকের মধ্যে যে একটা কালো দাগ ছোপ পড়ে যায়, সেটা যাতে আর না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, আবারও ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা এইভাবে করে লাগিয়ে নেবেন। আশা করছি আপনাদের রেমেডিটা কাজে আসবে। এই পদ্ধতিতে আপনারা শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। মুখের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায় অবাঞ্ছিত লোম, যেটা আমাদের কারোরই ভালো লাগে না, তাই অনেকে পার্লারে যায় ভ্যাকসিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। বিশেষ করে দেখবেন কানের দুপাশে, ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে অবাঞ্ছিত লোম দেখতে পাওয়া যায়। তো আপনারা কি করবেন, প্রথমে ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে আমি একটু তুলো নিয়েছি, তুলোর সাহায্যে ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। এতে করে লোমের গোড়াগুলো অনেকটাই আলগা হয়ে যাবে। চাইলে আপনারা কানের দুপাশেও কিন্তু লাগিয়ে নিতে পারেন। তারপর যে রেমেডিটা বানিয়েছি আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আপনাদের যদি কানের দুপাশে বা থুতনির মধ্যে লোম থেকে থাকে, আপনারা কিন্তু একইভাবে এই রেমেডিটা লাগিয়ে নিতে পারেন। এইভাবে লাগিয়ে রেখে দেব আমি আরও 10 মিনিটের জন্য। পর হালকা যখন একটু শুকিয়ে আসবে, তারপর আপনারা একটা চামচ নিয়ে নেবেন। চামচটাকে এভাবে লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে টেনে নেবেন। তাহলেই দেখবেন খুব সহজেই আপনাদের অবাঞ্ছিত লোম উঠে পরিষ্কার হয়ে যাবে। এই পদ্ধতিতে যদি আপনারা শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করেন, আপনাদের একটুও ব্যথা বেদনা লাগবে না, স্কিনের মধ্যে কোনো কালো দাগ ছোপও পড়বে না। হেয়ার রিমুভ করার পর অনেকেরই ত্বকের মধ্যে দেখবেন কালো দাগ ছোপ পড়ে যায়, তো তারপর আপনারা একটু ফিটকারি ভেজানো জলটা চাইলে লাগিয়ে নিতে পারেন। আশা করছি রেমেডিটা আপনাদের কাজে আসবে।